আসসালামু আলাইকুম বন্ধুরা। আজ আমরা শিখব হাতের লেখা কিভাবে দ্রুত এবং সুন্দর করা যায়। হাতের লেখা দ্রুত এবং সুন্দর করতে আমাদের 4টা টিপস মানতে হবে। যে 4টা টিপস আপনারা যদি সুন্দরভাবে ফলো করেন এবং নিয়মিত প্র্যাকটিস করেন, তাহলে আপনার হাতের লেখা ধীরে ধীরে দ্রুত, সুন্দর এবং প্রাণবন্ত হয়ে উঠবে। সুন্দর হাতের লেখার গুরুত্ব সদা সর্বদা ছিল, আছে এবং ভবিষ্যতে থাকবে। হাতের লেখা সুন্দর বানানো আসলেই কঠিন কিছু নয়। প্রতিনিয়ত রেগুলার অধ্যবসায়ী এবং নিয়মিত অনুশীলনই আপনার হাতের লেখা সুন্দর করে দেবে। তো হাতের লেখা সুন্দর করার 4টি কৌশলের মধ্যে প্রথম কৌশলটি হলো, লেখার সময় আমরা যে কলমটি ব্যবহার করি সেই কলমটি অবশ্যই মিডিয়াম আকৃতির হতে হবে। অনেকেই স্টাইলের জন্য বিভিন্ন ডিজাইনের ভারী এবং মোটা কলম ইউজ করে থাকেন। এই মোটা কলম ইউজ করার কারণে হাতের লেখা লিখতে অনেক সমস্যা হয়। অনেকে দেখা যায় কিছুক্ষণ লেখার পর হাত ব্যথা করে, অথবা যে অক্ষরগুলো লেখে সেই অক্ষরগুলো সোজা হয় না। এজন্য হাতে কমফোর্ট ফিল করে এমন কলম দিয়েই আপনারা হাতের লেখা লিখবেন। তো এবার আসি 2 নম্বর কৌশল নিয়ে। 2 নম্বর কৌশলটি হলো, লেখার সময় কলমের ক্যাপ বা হেড আপনারা কলমের মাথাতে রাখবেন না। কেননা কলমের মাথাতে যখন আপনাদের ওই কলমের ক্যাপটি রাখবেন, তখন কলমটা ভারী হয়ে যায় এবং পিছনের পাশ হালকা হলেও একটু লিখতে অসুবিধা হয়। তো এই অসুবিধার কারণে কিন্তু হাতের লেখাগুলো অনেক খারাপ হয়ে যায়। এবার আসি 3 নম্বর কৌশল নিয়ে। 3 নম্বর কৌশলটি হলো, আমরা প্রতিনিয়ত প্রতিদিন বেশি বেশি বর্ণমালা প্র্যাকটিস করব। আর বর্ণমালাগুলো অবশ্যই বইয়ের মতো হতে হবে। বইয়ে যেভাবে বর্ণমালা লেখা, ঠিক সেভাবে আমরা লেখার চেষ্টা করব। দরকার হলে প্রথমে স্লো আস্তে আস্তে বর্ণমালাগুলো বইয়ের মতো প্র্যাকটিস করব। তারপর ধীরে 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 আস্তে আস্তে গতি বাড়াবো। এভাবেই কিছুদিন প্র্যাকটিস করলে দেখবেন আপনার বর্ণমালা ঠিক বইয়ের মতো হয়ে গেছে, এবং যখন সেই বর্ণগুলো দিয়ে আপনি শব্দ লিখবেন, তখন দেখবেন শব্দগুলোও অনেক সুন্দর এবং প্রাণবন্ত দেখাবে। এখন আসি 4 নম্বর কৌশল নিয়ে। 4 নম্বর কৌশলটি হলো, কোনো টপিক পড়ার পর সেই টপিকটি আপনারা বারবার খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন। খাতাতে বারবার লেখার কারণে আপনার 2টি উপকারিতা হবে। একটি হলো, যে টপিকটি আপনি পড়েছেন সেই টপিকটি আপনার মুখস্থ হয়ে যাবে। কথায় আছে, একবার লিখলে সেই জিনিসটা 10 বার পড়ার কাজ করে। দ্বিতীয় উপকারিতা হলো, আপনি যখন কোনো বিষয় বা টপিক খাতাতে বারবার লিখবেন, তখন আপনার হাতের লেখা অবশ্যই ধীরে ধীরে দ্রুত, চালু এবং সুন্দর হবে। তবে প্রথম দিকে আপনি যখন খাতায় প্র্যাকটিস করবেন, তখন অবশ্যই লেখাগুলো বইয়ের অক্ষরের মতো হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবেন। এই হলো হাতের লেখা দ্রুত এবং সুন্দর করার কৌশল। এরকম আরো অনেক হাতের লেখা বিষয়ক এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।